নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের এঁচোড়ের ডালনার রেসিপি। এঁচোড় কিন্তু আমরা নিরামিষভাবে অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে আমার এই পদ্ধতিতে আপনারা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করুন। দেখবেন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 500 গ্রাম এঁচোড় প্রথমে এভাবে খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় টুকরো করে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সমস্ত কিছু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারেন। এরপর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর আমি এই জলের মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এখন আমি সমস্ত কিছুকে দেখুন খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্সড করে নিয়ে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে। আর এখানে নুন দেওয়ার কারণে কিন্তু এঁচোড়টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর হলুদ দেওয়ার কারণে কিন্তু এখানে এঁচোড়টা রান্না করার পর কিন্তু কালারটা খুব ভালো আসবে, আর কোনো রকমভাবে কিন্তু কালো হবে না। আর তেল দিয়ে সেদ্ধ করে নেওয়াতে কিন্তু এখানে এঁচোড় থেকে যে এক্সট্রা আটাটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর যে পাত্রে সেদ্ধ করা হবে তার মধ্যেও কিন্তু কোনো রকম আঠা লেগে থাকবে না। তো এখানে দেখুন এঁচোড়গুলোকে কিন্তু এভাবে আমি ঢাকা চাপা দিয়ে 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে জল থেকে তুলে রাখছি। তবে এঁচোড়গুলোকে কিন্তু এর থেকে বেশি পরিমাণ করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকিটা কিন্তু রান্না হতে হতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এরপর দেখুন এখানে আমি একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি আলুগুলোকে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভাপিয়ে রাখা এঁচোড়গুলোকে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো একটু খুব ভালোভাবে ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজার সময় আমি উনুনটা হাই ফ্লেমে তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আলু আর এঁচোড়টা কিন্তু লালচে রং ধরে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এখানে কিন্তু এঁচোড়গুলো খুব ভালোভাবে ভাজা হবে, তবে একেবারে কিন্তু কড়া করে বা একেবারে লালচে করে ভেজে নেওয়া যাবে না। এরপর দেখুন এ কড়াতে আমি আবারও সামান্য পরিমাণে একটু সরষের তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেল গরম হলে দেখুন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। ফোড়নটাকে এখন আমি খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, ফোড়নটা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর ঝালটা আপনারা খেতে যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কাটা এখানে কিন্তু সে বুঝে ব্যবহার করবেন। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে আমি টমেটোটা কুচিয়ে দিয়েছি, তবে আপনার ছেলে কিন্তু এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সমস্ত কিছুকে দেখুন ফোড়নের সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়াচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি স্বাদ মতো নুন। নুনটা প্রথমে দিলে কি হবে, এখানে টমেটোটা যা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে এখন আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে এটা ভাজা হতে থাক, ততক্ষণ এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দেখুন এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে 3 চা চামচ পরিমাণ টক দই। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। আর এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, যার জন্য কিন্তু ঝালের জন্য আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম না। এরপর দেখুন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে দেখুন একটু মিক্সড করে নিচ্ছি। আর এই দইয়ের সঙ্গে কিন্তু মশলাটাকে এখানে অবশ্যই করে খুব ভালোভাবে একটু এভাবে ফেটিয়ে নেবেন। তো এখানে দেখুন আমার মশলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন টমেটো, আদা, কাঁচা লঙ্কাও কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে মিক্সড করে রাখা মশলাটাকে। এখন আমি দেখুন এই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ একটু জলও এখানে অ্যাড করে দিলাম। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে দেখুন এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর এই মশলাটাকে কিন্তু অবশ্যই করে একটু সময় নিয়ে যদি এভাবে কষানো যায় দেখবেন রান্নার কিন্তু টেস্ট অনেকটাই বেশি ভালো হয়। তো এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু আর এঁচড়ের টুকরোগুলোকে। এখন আমি দেখুন উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেশি ভালো হবে। তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল এখানে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই। তো এখানে দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময়ও কিন্তু আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখানে কিন্তু সমস্ত কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। তবু দেখুন এখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এঁচোড়টা যেহেতু সেদ্ধ করে নেওয়া ছিল তার মধ্যে আমি ভেজেও নিয়েছি, তাতে করে কিন্তু এখানে এঁচোড়টা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়াতে কিন্তু এখানে রান্নাটা মিষ্টি হবে না, রান্নার কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা যেহেতু নিরামিষ রান্না যার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণ একটু মিষ্টি ব্যবহার করতে হবে। চিনি আর গরম মশলা দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু এখানে অবশ্যই করে ব্যবহার করতে হবে, এতে করে কি হবে রান্নার যেমন একটা খুব সুন্দর ফ্লেভার হবে, রান্নাটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো এখানে দেখুন ঘিটা দিয়ে আমি আবার একটু হালকাভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হতে পারে। তো এই রেসিপিটি আপনি একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটি খেতে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।